আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ মিশন অক্টোবর বা অক্টোবরের আগে সিলেবাস শেষ করতে হবে অ্যাট এনি কস্ট। আমারে বলো তো এখন কি চলে? আমার মনে আছে আমরা মোটামুটি অগাস্টের মাঝামাঝি টাইমে, অগাস্টের 15-এর আশপাশে আমি একটা মোটামুটি 84 ডেজের প্ল্যান দিয়েছিলাম। 84 ডেজ মানে যেটা মানে প্রায় 3 মাস, ঠিক আছে। অ্যান্ড আমার টার্গেট ছিল তোমাদের সিলেবাসটা অ্যাট এনি কস্ট অক্টোবরের মধ্যে শেষ করে ফেলা। অক্টোবরের মধ্যে সিলেবাস কেন আমাকে শেষ করতেই হবে? তুমি নিজেরা যতই অজুহাত দাও না কেন, যখন গভীর রাত হয়, রাত 2টা বাজে, তখন তুমি ঠিকই বুঝো যে ভাই অক্টোবরের আশপাশেই আমার টেস্ট প্রি টেস্ট আসতেছে। তার আগে যদি সিলেবাস শেষ করতে না পারি ভাই, হয়তো আমি খুব টাইনে এইচএসসিতে একটা জিপিএ 5 আনতে পারবো, বাট জিপিএ 5 তো লাখখানেক পায়। আমার স্বপ্নের যে ইউনিভার্সিটিগুলো ছিল বুয়েট, মেডিকেল, ঢাবি, চুয়েট, এইখানে তো আসলে জিপিএ 5 পাইলেই চান্স পাওয়া যাবে, ব্যাপারটা এরকম না। আমাকে প্রি অ্যাডমিশন করতে হবে, আমাকে কোশ্চেন ব্যাংক দেখতে হবে, টেস্ট পেপার খুব ভালো মতো সলভ করতে হবে, বিভিন্ন বইয়ের ম্যাথ আছে, প্র্যাকটিস আছে, রিভিশন আছে, কেমনি কি সব কিছু হিসাব করার পর তুমি একটা ছক কাটো যে হ্যাঁ অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এবং ভাই লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা মানুষ মাত্রই ভুল করি। তুমি এই ভুলটা প্রতিবার করতেছো। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি অগাস্টের লাস্ট উইক বলা যায় এটাকে, ঠিক আছে, এমন টাইমে। তো এই পর্যন্ত তুমি এই প্ল্যান অনেকবার করছো। আমার মিশন অক্টোবরের ভিডিও কিংবা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মের ভাইয়ারাও সেম আইডিওলজি এখন প্রিচ করতেছে যে অক্টোবরের মধ্যে ভাই ফুল সিলেবাসটা শেষ করে আসো, আদারওয়াইজ গুছাইতে পারবা না। ইভেন যারা রিভিশন ব্যাচেগুলোতেও থাকো যাবা, তোমরাও কিন্তু এই জিনিসটা কুলায় উঠতে পারবা না যদি না তুমি অক্টোবরের মধ্যে ভাই সিলেবাসটা শেষ করো। এইটা একদম ওভারঅল ভাই সবাই জানে। সমস্যাটা হইতেছে এইটা, আমি যখন এই জিনিসটা লঞ্চ করি একটা প্ল্যান, মানে ইটস জাস্ট আ প্ল্যান, রুটিন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আচ্ছা, মাঝখানে ভালো কথা মনে পড়ছে, রিভিশন ম্যাটেরিয়াল, আমার নিজস্ব করা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল যেটাকে আমি বলি, ফিজিক্সের উপরে, কেমিস্ট্রির উপরে, ম্যাথের উপরে, সব সূত্র, সব ফর্মুলা, সব কিছু মিলায় একটা রিভিশন ম্যাটেরিয়াল আমি কিন্তু একটা সময় অনেক সেল করতাম। তোমরা জানো এটা কিন্তু পাওয়া যায় তো, এবং এটা মানুষ টাকা দিয়ে কিনতো। এবং কয় হাজার সেল করছে এটা আমি জানি না, কারণ এটা আমি একদম মোটামুটি বলতে পারো 22 সালের শুরু থেকে সেল করে আসছি। কয়েক হাজার হবে কমপক্ষে। ওই জিনিস আমি ফ্রিতে দিই, বাট আমি যে ফ্রিতে দিই তোমরা অনেকে এটা খুঁজে পাও না। তো যারা এখনও খুঁজে পাও নাই, ভিডিওটার একটু সামনে যাক, সামান্য একটু সামনে গেলেই আমি একটা কিউআর কোড দিয়ে দেবো। ওই কিউআর কোডটা স্ক্যান করলে সরাসরি তোমার এটা ফোনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ওইটা তোমার অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে। সরি, মাঝখানে তোমার একটু হেল্প করলাম, কারণ এই জিনিস পেইড দেওয়া হয় সবখানেই, দিতামও আমিও, বাট এখন কিন্তু এটা পুরোপুরি ফ্রি। সো একটু সামনে আগাও, কিউআর কোডে পেয়ে যাবা। এবার আসো ভাই অ্যাকচুয়াল কথায় আসি, যে এই যে তুমি যে ক্যালকুলেশনগুলো করতেছো, সবাই প্ল্যানিং বলতেছে অক্টোবরের মধ্যে শেষ করতে। এই যে 15 তারিখে আমি যে প্ল্যানটা দিলাম, এইটা অ্যাকসেপ্ট করছিল, মানে এই অনুযায়ী কাজ করা শুরু করছিল 500-র অধিক পোলাপান। তুমি কমেন্ট সেকশনে গেলে কাউন্ট করে ফেলতে পারবা। মিশন অক্টোবরের যতগুলো ভিডিও আছে, তুমি যদি সবগুলো ভিডিও কাউন্ট দাও তাহলে এই অ্যামাউন্টটা 1500-2000 হয়ে যাবে। বাট ভাই তোমার ভয় পাওয়ার কিছু নাই, কারণ একই অ্যাকাউন্ট থেকে 2-3 বার অনেকেই কমেন্ট করছে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। তো আমি একটা গ্রস ফিগার বলতে পারি 500। আমাদের চ্যানেলে প্রায় 50-এর মতো স্টুডেন্ট আছে, 50,000-এর মতো। এর মধ্যে 26 ব্যাচের স্টুডেন্ট আছে। যদি আমরা গ্রাফ খেয়াল করি তাহলে মোটামুটি 30,000-এর মতো হবে, 30-এর কাছাকাছি। মানে এই মুহূর্তে আমাদের সব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, আরও একটা আছে সেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। তো এখন সব থেকে অ্যাক্টিভ কিন্তু এইচএসসি 26, কারণ আমি তোমাদের সিনিয়র ভাইদেরকে একটু ব্রেক দিছি, এইচএসসি গেছে তো একটু ঠান্ডা থাক, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচ দেখো মাত্র 500 স্টুডেন্ট গেছে। তুমি যদি বলো যে ভাই 500 মানুষ কম না বেশি, হ্যাঁ, আমি যদি এক দেখায় দেখি 500 মানুষ অনেক, বাট আমি যদি এক জায়গায় দেখি 30,000 মানুষ আছে, তার তুলনায় 500 মানুষ কিন্তু খুবই নগণ্য। অর্থাৎ 500 মানুষ বাদে বাকি যেটা পড়ে 29,000 আরও 500 মানুষ, এরকম একটা রাফ ফিগার ওরা কিন্তু এখনও শুরুই করে নাই। তুমি অবাক হবা, তোমার হয়তো নিজের সাথে মিলে যাচ্ছে যে ভাই আমিও শুরু করে নাই, আসলে এত মানুষ করে নাই। কথা সত্য, এত মানুষই এখনও সিলেবাস ঠিকমতো শুরুই করা নাই। এবং এটা শুধুমাত্র তুমি আমার চ্যানেল, এই ইউটিউব চ্যানেল, এই ফেসবুকের গ্রাফ দেখতেছো। বাদ বাকি ভাইয়াদের চ্যানেলের গ্রাফ যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখবা এই নাম্বারটা 2 লাখের উপরে। স্টুডেন্টই আছে 2.5 লাখ, সিলেবাস ধরেই নেই 2 লাখ। তুমি এটা বিশ্বাস হয় না, তুমি অন্যান্য ভাইয়াদেরকেও মেসেজ করে দেখো, একদম সেম গ্রাফ পাবা। অর্থাৎ 2 লাখের মতো পাবলিক এখনও সিলেবাস ধরে নাই, শেষ বলতেছি না, ডিডন্ট টাচ।
পড়ছে ধরো ভেক্টর, পড়ছে ধরো গুণগত রসায়ন, মানে হালকার উপর ঝাপসা, হালকা একটু ম্যাট্রিক্স পড়ছে, মানে যতটুক না পড়লে নয় আর কি। বাকিগুলো যা পড়ছে ও শুধুমাত্র কোনো রকম একটু ক্লাসের স্লাইড দেখে গেছে, জানে না কিছু, এটা রিয়েলিটি। সো তোমাকে আমি এখন আজকে এই ভিডিওটাতে আশ্বাস দিয়ে বলবো, যাদের এখনও মিশন অক্টোবর নেও নাই, যারা এখনও অক্টোবরের মধ্যে সিলেবাস শুরু করতে পারো নাই, মানে শেষ করার প্ল্যানে আগাইতে পারো নাই, কিচ্ছু না, আরেকটা বার সুযোগ দিচ্ছি। দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ম্যান, আই ক্যান অ্যাসিওর ইউ। এরপরে তোমার এই মিশন অক্টোবর নিয়ে আমি এর ভিডিও বানাবো না। ওইদিকে 25 বছর ভাইরা পাগল বানায় ফেলতেছে, অ্যাডমিশন নিয়ে কাজ শুরু করতে হবে। তো তোমার মিশন অক্টোবর নিয়ে ভিডিও যেটা চাইতে পারো তুমি, এটা দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এরপরে আমি ভাই তোমার ধরতেও আসবো না। তুমি যদি সিলেবাস শেষ করতে না পারো ভাই, নিজের কপাল তোমাকে চাপড়াইতে হবে। আই এম সরি ম্যান, মানে আমি অনেক করছি তোমাদের জন্য, অনেক। আমি সামনে গাইডলাইন দিব, সব কিছু করবো, বাট আমার কাছে মনে হয় না তুমি যদি এই ভিডিওটাতেও অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করার রুটিন প্ল্যান নিয়ে না বসো, আমার কাছে এটা খুব কষ্টকর লাগতেছে। লাইক এটা পসিবল না ভাই, কারণ 84 ডেজের একটা প্ল্যান তুমি 2 মাসে করে ফেলবা, একটু কঠিন কিন্তু। এখনও হাতে কিন্তু 8-9 দিন 10 দিনের মতো একটা টাইম আছে, একটা টাইম ফ্রেম আছে, প্লাস 2 মান্থস প্লাস 10 ডেজ, 2 মান্থস প্লাস 1 উইক, এক সপ্তাহে কিন্তু খেলা অনেকটা ঘোরানো যায়। সো দিস ইজ দ্য লাস্ট ভিডিও। যারা যারা মিশন অক্টোবর লাস্ট টাইম একদম ফর দ্য ফাইনাল লাস্ট টাইম, যে ভাই আমি কামব্যাক দিবই, যতই মজা করুক, যতই মিম হোক, কামব্যাক নিয়ে আই উড গিভ ইট আ শট, আই উড গিভ ইট মাই বেস্ট ওয়ান। জাস্ট কমেন্ট ডাউন বিলো মিশন অক্টোবর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এই কমেন্টটা দেখলে অনেক বেশি অনুপ্রেরণা পাই, কারণ আমি একটা কাউন্ট দিতে পারি কত মানুষ আমার জন্য আমার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে, বা নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে, নিজেকে পড়ার টাইম দিচ্ছে। এইটা অনুযায়ী বাকিরা যেমন মোটিভেটেড থাকে, তোমার নিজের মধ্যে একটা দায়বদ্ধতা আসে, যাচ্ছে আমি কমেন্ট করলাম তো অক্টোবরে এসে তো আবার রিপ্লাই দিতে হবে, রিপ্লাই না দিলে তোমাদের জুনিয়র ব্যাচ এসে তোমাকে বকা দিয়ে যাবে যে ভাই কী করলেন, আপনি তো শেষ করতে পারলেন না। সো কমেন্টে রিপ্লাই তোমাকে দিতে হবে। এই দায়বদ্ধতাটা তোমাকে একটা ওই যে পরিবারের বড় ছেলের ভাইব দেয়। সো তুমি এটা শেষ করতে পারবা। সো দ্যাটস ওয়াই জাস্ট কমেন্ট ডাউন বিলো, আমরা ভিডিওতে জাম্প করি কীভাবে সম্ভব। তো ভিডিওটা এখন থেকে মনে করো প্ল্যানিং গাইডলাইন সব শুরু হচ্ছে, রুটিন ডেসক্রিপশনে দেওয়া আছে, সেম 84 ডেজের রুটিনই থাকবে। বাট হাতে তো 84 দিন নাই, অক্টোবর শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের হাতে 84 দিন নাই, অবভিয়াসলি নাই, হাতে 70-এর আশপাশ একটা দিন আছে। তো এখানে আরও এক্সট্রা ধরে নিলাম 15 বা 20 দিন, 15-20 দিনের মতো একটা ডে আছে যেটাকে আমাদের কভার করতে হবে। এই সময়টা আমরা আসলে কভার করব কেমনে, কি করলে আমার অ্যাকচুয়ালি সিলেবাসটা শেষ হবে, এটা নিয়ে এই ভিডিওটা। অ্যান্ড আমি কিন্তু আরেকটা ভালো জিনিস বলি, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার সামনে 2টা পবিত্র দিন আছে, শুক্রবার আর শনিবার। অবভিয়াসলি ওইটাও ভালো দিন আর কি, সব দিনই ভালো, বাট শুক্রবার অতি পবিত্র। এই 2টা দিন আমি চাই তোমার লাইফে বেস্ট উইকেন্ড হোক, একদম বেস্ট অফ দ্য বেস্ট। দেখো তোমরা যারা শীতকালে ব্যাডমিন্টন খেলার আগে কিন্তু নিজেদেরকে একটু ওয়ার্ম আপ করতে হয়। তুমি যদি একটা মোটর সাইকেল চালাও, এটা সবাই জানে যে গাড়িটা রাস্তায় নামানোর আগে একটু ওয়ার্ম আপ করে নিতে হয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা তোমার শরীরের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, জিমে যাওয়ার আগে একটু শরীরটা গরম করে নিতে হয়, একটু বেশি করে তারপরে জিমে যেতে হয়। এক্স্যাক্টলি পড়ালেখার ক্ষেত্রেও সেম কাজ। অর্থাৎ আমি যেটা বলতেছি, তোমার একটা অ্যাকশন প্ল্যান সরি তোমাকে এখন আমি একটা অ্যাকশন প্ল্যান দিব, যে যারা হচ্ছে লেট স্টার্টার, মানে যারা একটু দেরিতে শুরু করতেছে, তোমাদের জন্য আজকে একটা অ্যাকশন প্ল্যান। পয়েন্ট নাম্বার 1, নিচের 4টা পয়েন্ট তুমি কি করবা আমি জানি না, ওইগুলো একটু স্ট্র্যাটেজিক্যাল, বাট পয়েন্ট নাম্বার 1টা একটা কাইন্ড অফ আর্মি কমান্ডের মতো, ডু অর ডাই। যদি সিলেবাস শেষ করতে চাও, ভিডিও তুমি যখন দেখো, বৃহস্পতিবার রাতে দেখতেছো, শুক্রবারে দেখতেছো, শনিবারে দেখতেছো, কিংবা রবিবারে দেখতেছো, তোমার আগামী 2 দিনের মাস্ট হ্যাভ প্ল্যান এইটা, মেক ইট দ্য বেস্ট উইকেন্ড। যদি তোমার কোনো কারণে উইকেন্ড শেষ হয়ে যায়, একটু দুঃখজনক, অনেক কঠিন হয়ে যাবে, বাট স্টিল ইনশাল্লাহ তুমি পারবা, এটুকু বিশ্বাস আমি তোমার উপর করি। বাট যারা উইকেন্ড পাচ্ছ, তোমার পারার চান্স অনেক বেশি। কি করতে হবে, নিচে যে প্ল্যানটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওই প্ল্যানটা নামাবা, প্রিন্ট করবা। প্রিন্ট করার পরে প্রথম 6টা দিন তুমি 2 দিনে কভার করবা। আবারও বলতেছি, এইটা একটা কাইন্ড অফ লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট কি? অ্যাসিড না খার বুঝায় দেয়। সো তুমি পারবা কি পারবা না, ওইটার একটা সিঙ্গেল লিটমাস টেস্ট এইটা। যদি তুমি এই ভিডিওটা যখন দেখতেছো, আবারও বলি যখন দেখতেছো, তার থেকে আগামী 2 দিনে যদি তুমি এই রুটিনের 6 দিন কভার করতে পারো, দ্যাট মিনস তোমার ইঞ্জিন, তোমার মেশিন রেডি, তোমার পুরো হোল সিস্টেমটা রেডি ফর দ্য ওয়ার্ক।
ভাই আমি 6 দিন বুঝলাম, মানে মেইন কথা রুটিন থেকে 6টা, ডে 1 থেকে ডে 6 এরকম নিবা। ওই জিনিসটা তুমি 2 দিনে অ্যাট এনি কস্ট কভার করবা, যা যা আছে ভাই, যা যা আছে। প্রশ্ন আসতে পারে ভাই প্রথম 6 দিনে না, এখন তো তুমি ইঞ্জিন ওয়ার্ম আপ করতেছো, সো ইউ ক্যান পিক ইউর বেস্ট 6 days। লাইক ধরো যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে অনেকে ওইটা করবে, যাদের অনেক বেশি কনফিডেন্স দরকার তারা হওয়া চ্যাপ্টারগুলোকেই নেবে, যাদের কনফিডেন্স একটু কম তারা দেখা যাবে হওয়া চ্যাপ্টারগুলো নেবে, যাদের কনফিডেন্স মোটামুটি আছে তারা দেখা যাবে নতুন চ্যাপ্টারগুলো নেবে, ঠিক আছে? তো 6 দিন, জাস্ট টেক এনি 6 দিন, সমস্যা নাই। এই 6 দিনে তুমি আর ব্যাক আসবা না। সো তুমি প্রথম 6 দিন করো না পরের 6 দিন করো, ইটস অল আপন ইউ। জাস্ট 6টা দিন তোমাকে 2 দিনে কভার করতে হবে, অর্থাৎ 1/3 করে দিচ্ছে কাজটা। মানে 1/3 কাজ করতেছি না, সময়টা 1/3 করতেছি, কাজ তোমার 3 গুণ। অর্থাৎ নেক্সট 2 দিনে তুমি সাধারণ যে মানুষটা আসো তার থেকে তোমাকে 3 গুণ করে কাজ করতে হবে। এটার জন্য তোমার যা হয় করতে হবে, দুনিয়া উল্টায় গেল তোমাকে এটা করতে হবে। এইটাই হচ্ছে তোমার 1 সিঙ্গেল লিটমাস টেস্ট। আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? এটা যদি করতে না পারো এরপরে তুমি যাই করো না কেন, তোমার তো লাইক ইঞ্জিনটা কোনো হিট আপ হয় নাই, সো আউটপুট পাবা না, ঠিক আছে? বুঝছো? নষ্ট হয়ে যাবে, সামনে যাই দেখবা মোটিভেশন নাই, এই কারণে তুমি মোটিভেশন হারাও। তো দ্যাটস ওয়াই প্রথমে একটা ছোট্ট ওয়ার্ম আপ, 2 দিনে 6 দিনের কাজ করব। কোন 6 দিন ভাই? রুটিন নামায় যে কোনো 6 দিন। ফিজিক্সের শর্ট করবা করো, ফিজিক্সের ফুল করবা করো, ম্যাথের শর্ট করবা করো, ম্যাথের ফুল করবা করো। বাট যেই দিনগুলো নিচ্ছ তুমি খেয়াল করলে দেখবা ওই দিনের সাথে কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি অনেক কিছুই অ্যালাইন করা আছে। এবং রুটিনটা আমি খুব চিন্তা করে দিছি, লাইক বড় চ্যাপ্টার হইলে ওই দিন সাবজেক্ট কম, ছোট চ্যাপ্টার হইলে সাবজেক্ট বেশি, এরকম করে 6টা ডে পিক করবা। কি বলছি? 6টা ডে, ঠিক আছে? আর যারা যারা রুটিনটা এক্সপ্লেনেশন দেখতে চাও আমি নিচে ওইটার ভিডিওটাও দিয়ে রাখবো। আবারও বলতেছে যারা রুটিন বুঝবা না, দেখো অনলাইনে তোমাকে এরকম লাইক এরকম এতটা অপটিমাইজ প্ল্যান কিন্তু আমার মনে হয় না কেউ দিবে, কারণ এটা দেওয়া খুবই কষ্টসাধ্য ভাই। আমি অনেক কষ্টে, আমার কিন্তু টার্ম ফাইনাল সামনে, অনেক কষ্টে সময় বের করে তোমাদের জন্য এই জিনিসটা বাইর করছি। সো রুটিনটার এক্সপ্লেনেশন ভিডিও যারা দেখতে চাও ওইটা একটু আগে রেকর্ড করা, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তুমি ভিডিওটা দেখে আসো। বাট ওটা আগে রেকর্ড করা হইলেও এখনও কিন্তু আমি তোমাকে প্ল্যানটা বুঝাই দিচ্ছি, মানে প্ল্যান বুঝাই দিচ্ছি বলতে দেয়ার ইজ স্টিল টাইম, তার মানে তুমি এখনও এটা শেষ করতে পারো। তো পয়েন্ট নাম্বার 1 আরও একটা বার বলি, দিস ইজ দ্য 1 সিঙ্গেল লিটমাস টেস্ট। ইয়েস হইলে পারবা, নো হইলে না পারার চান্স অনেক বেশি, আল্লাহ নোজ দ্য বেস্ট, ঠিক আছে? সো 6 দিনে তোমাকে 2 দিনের কাজ করতে হবে। সেকেন্ড থিং আসো, 2 সপ্তাহ পরে থিংস উইল বি ইজিয়ার। ধরো নেক্সট 2 days তুমি ই গিভ ইট ইউর অল, তারপরে কিন্তু লাইফ ব্যাক টু নর্মাল। তুমি নর্মাল কলেজে যাচ্ছ, নর্মাল ক্লাস করতেছো, বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি আছো, থাকতে পারো নাও থাকতে পারো, না থাকলে সমস্যা নাই। তুমি কলেজে যাও না, সমস্যা নাই। যাই করো না করো তুমি জানো যারা মিশন অক্টোবর অ্যাকসেপ্ট করে তাদের কাছে আমি একটা মাত্র দাবি চাই, এবং সেই দাবির বিপক্ষে তাকে আমি একটা গ্যারান্টি দিই। দাবিটা কি? দাবি হচ্ছে ভাই তুমি আমার জন্য একটা ফিক্স স্লট রাখবা, যাই হোক নাই হোক প্রতিদিন তুমি আমাকে 2 ঘন্টা টাইম দিবা। এই 2 ঘন্টা টাইম শুধুমাত্র তুমি আমাকে দিচ্ছ না, তুমি নিজেকে দিচ্ছ এবং এইটার জন্য নিজেকে প্রস্তুত করতেছো। আমাকে দেওয়া মানে কি? এই রুটিনটাকে তুমি 2 ঘন্টা দিবা ডেইলি, ঠিক আছে? যেমন ফিজিক্স ম্যাথের আমার যেরকম কন্টেন্ট দেওয়া, আমাদের কন্টেন্ট যতটা ছোট, যতটা কম্প্যাক্ট, তোমাদের থেকে বেশি টাইম লাগবে না আমাদের রুটিন ওয়াইজ। জাস্ট 2 hours আর ডে, 2 hours ডেইলি, মোর দেন ইনাফ, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা যে এই যে ধরো প্রথম 2 দিনের ক্ষেত্রে কিন্তু এই 2 ঘন্টার হিসাব না ভাই, প্রথম 2 দিন কিন্তু পাগলা হয়ে যেতে হবে, একদম পাগলা, মানে তখন লাইফ হেল্প কিচ্ছু জানি না, কোনো মানে যা হওয়ার হবে আমি জাস্ট এই রুটিনে 6 দিনের কাজ 2 দিনে করব। খাওয়া নেওয়া বাদ, যা হওয়ার হবে, খাওয়া নেওয়া বাদ দেওয়া লাগবে না, ইনাফ টাইম তুমি পাবা। জাস্ট মজা করে বললাম জিনিসটা। তো এইবার 2 দিন পরে নেক্সট, এখন তো নর্মাল দিন শুরু, তোমার নর্মাল 2 দিন পরে 3 নম্বর দিন কি তোমার নর্মাল লাইফ। তখন তুমি রুটিনের ধরো ডে 1 থেকে আসতেছো, যে 6 দিন তুমি করে ফেলছো ওইটা রুটিন থেকে একটু কেটে দিতে পারো, ওই 6 দিন আর তোমাকে করতে হবে না, ঠিক আছে? এখন 84 দিন মিলাবেন কেমনে ভাই? আসতেছি 2 সপ্তাহ, জাস্ট 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ প্লাস 2 দিন, মানে ধরো টোটাল 14 দিন পরে আমি তোমার বেড দিয়ে বলতে পারি থিংস উইল গেট ইজিয়ার। অর্থাৎ এখন যেমন তোমার মোবাইলটা ছাড়তে ইচ্ছা করতেছে না, এখন যেমন তোমার পড়ার টেবিলে যাইতে ইচ্ছা করতেছে না, এখন তোমার লাইফে পড়ালেখা বাদে সব কিছু রেলিভেন্ট, সব কিছু দেখতে ইচ্ছা করে, সব কিছু করতে ভালো লাগে। এই জাস্ট 14 days পরে থিংস উইল গেট চেঞ্জড।
অর্থাৎ তোমার পড়ালেখার ফ্লো চলে আসবে, তখন না পড়লে অ্যাবনর্মাল লাগবে, তখন না পড়লে অ্যাবজার্ড লাগবে। আমি বুঝাইতে পারতেছি? তুমি কথা বুঝো? লাইক ভার্সিটিতে পিএল দেয়, পিএল মানে হচ্ছে প্রিপারেটরি লিভ। তা আমরা যারা ভার্সিটি লাইফে পড়ালেখা নিয়ে মানে একাডেমিক নিয়ে খুব বেশি ফোকাস থাকি না, সাধারণত দেখা যায় পুরো সেমিস্টার জুড়ে আমরা বিভিন্ন জায়গায় মনোনিবেশ করি। কেউ বিজনেসে মন দেয়, কেউ পড়ায়, কেউ বিভিন্ন সার্ভিস বিল্ড করে, যে যেটা করে। তো পরীক্ষার আগে যে পিএলটা দেয় 2 থেকে 3 সপ্তাহ, এই টাইমে আমরা পড়া আমাদের কিছুই করি না, মানে ভার্সিটির পড়া অ্যাট এনি কস্ট। ইনফ্যাক্ট আমি যদি ক্যামেরাটা ঘুরায় দেখাইতে পারতাম, এখানে আমার ভার্সিটির কয়েকটা বই আছে। সো এখন এই যে 2 সপ্তাহ পড়ে আমার কাছে মনে হচ্ছে যে ভার্সিটির পড়া আমি পড়তেছি না কেন এখন, এইটা আমার কাছে অ্যাবসার্ড লাগতেছে। সো হোয়াই আই এম মেকিং দ্য ভিডিও, অফকোর্স তোমাদের জন্য বানাচ্ছি, বাট দিস ইজ দ্য ফিলিংস যেটা তুমিও পাবা। দেখো, যেই ছেলেটা সারা বছর ভার্সিটির পড়া পড়তেছে না, বুয়েট, মেডিকেল, ডাবে সবখানে সেম কাহিনী, 80% পোলাপাইনি এরকম। সারা বছর ভার্সিটির পড়া না পড়লেও পিএল এর সময় কিন্তু 2 সপ্তাহ পড়ার পর না পড়লে মনে হয় আমি যেন কোনো একটা পাপ করতেছি, না পড়লে মনে হয় আর কি জানি হইলো ভাই, কি হইলো, এরকম লাগে। সো এই ফিলিংসটা তোমারও আসবে। আমরা যদি এই বুড়া বয়সে এই ফিল পাই, তুমি তোমার এই বয়সে ফিল পাবা, ঠিক আছে? সো দ্য থিং ইজ, তুমি 2 সপ্তাহ পরে থিংস উইল গেট ইজিয়ার। এখন যেমন পড়তে কষ্ট হচ্ছে, জাস্ট পুশ ইট। টাইম ফ্যাক্টরটা মাথায় রাখো, টাইম উইল হিল এভরিথিং। অর্থাৎ 2 সপ্তাহ পরে এই সময়টাই তোমার এই জিনিসটা ফিক্স করে দেবে ইনশাল্লাহ। সো গিভ ইট ইউর বেস্ট। এবার আসো, ফিক্স স্লট রাখার যে ব্যাপারটা বললাম, আমি কি বেট দিই, আমি কি গ্যারান্টি করি বলতেছি। দেখো, যাই হোক না কেন, ফোকাস অন হোয়াট ম্যাটার্স। আমি কি গ্যারান্টি দিই তোমার বলতেছি, তার আগে একটু বলে রাখি, ফোকাস অন হোয়াট ম্যাটার্স। তার মানে ধরো আমি তোমাকে বললাম যে তুমি স্থির তড়িৎ তুমি হচ্ছে পড়ো। এখন ইফ ইউ সে ভাই পড়ো, তুমি কি কি পড়তে পারবে? আমি তোমাকে কন্টেন্ট লিখে দিচ্ছি, তুমি একটু মিলাও। ধরো তুমি তপন স্যারের বই পুরাটা পড়ছো, অনেকে আছে টাইম পাইলে ইসাকও পড়বে, আরও বই পড়বে, আর নাম দেবো না। এবার ধরো তুমি ক্লাস করতেছো, তুমি ধরো যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আসো, ধরো এসিএস অথবা বন্দী পাঠশালায় আসো, অথবা উদ্ভাসে আসো, এনিথিং, আমি জাস্ট নাম নিচ্ছি, তুমি জাস্ট মাথায় রেখো, ঠিক আছে, যেগুলো করো কিনা। এরপরে তুমি হয়তো টেস্ট পেপার সলভ করতেছো, এখানে শেষ হবে না, এখানে যে 2টা বই বাদ গেছে ওইগুলোরও তুমি ম্যাথ সলভ করতেছো, বা অনেকে কি করে গাণিতিক পদার্থ সলভ করে, তারপরে অনেকে কোশ্চেন ব্যাংক সলভ করে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করে, অনেকে করে। এত কন্টেন্ট গোছানোর পর তুমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন উঠাও, অথবা লাইন বাই লাইন নাই স্কিপ করে উঠাও, তোমার এই একটা সিঙ্গেল চ্যাপ্টারের নোটের সাইজ কত হবে বলো তো? একটা সিঙ্গেল চ্যাপ্টারের নোটের সাইজ কত হবে? জাস্ট এনি গেস কত হবে? আমি তোমাকে লিখে দিচ্ছি, ন্যূনতম 200 পেজ যদি ম্যাথ উঠাও, আর যদি শুধুমাত্র লেকচার উঠাও তাহলে 100 পেজ প্লাস। আমার একটা উত্তর দাও, এইচএসসি পরীক্ষার আগে কি খালি স্থির তড়িতের উপর পরীক্ষা হবে? ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার কয়টা আছে? ফুল সিলেবাসে 10টা। একটাতে 100 পেজ, 10টাতে কত হয়? 1000 পেজ। রাত কয়টা পাচ্ছ? পসিবল? ইম্পসিবল। অর্থাৎ তোমার জানতে কোনো সমস্যা নাই, এগুলা না জানলে তুমি অপূর্ণ, তোমাকে জানতে হবে। বাট এত কিছু জানার পরে হোয়াট ডু ইউ নিড? কি দরকার? তুমি জানো উত্তরটা, পড়াটা গোছানো দরকার। পড়াটা গোছানোর জন্য কি লাগবে? এই যে কিউআর কোড দিয়ে দিচ্ছি তোমাকে আমি এখনই, ঠিক আছে? স্ক্যান করছো, এখানে কি আছে? আমার কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল আছে। অর্থাৎ তোমার এই 100 পেজের নোটটাকে আমি লিটারালি 1 পেজে নিয়ে আসছি আমার নোটে। স্থির তড়িৎ 1 পেজ না, সরি, স্থির তড়িৎ 3 পেজ, আই গেস 3 পেজ আমার নোটের মধ্যে। তোমার 100 পেজের একটা নোট, বিশ্বাস করো তুমি যে ভাইদের ক্লাস করতেছো, আমাদের আমলে আমাদের কলেজের টিচার, আমি নটরডেমে ছিলাম, আমাদের লেকচার কিন্তু বিশাল বড় হইতো। মানে আমার মনে আছে আমার স্থির তড়িতের লেকচার মনে হয় 150 পেজ হবে। ওই 150 পেজের লেকচারটাকে কাটছাট করে আমি 3 পেজে আনছিলাম। অর্থাৎ এটা হচ্ছে কি পার্ট, পরীক্ষার আগের রাতে এতটুকু দেখলে মোর দ্যান ইনাফ। এই জিনিসটা কি তুমি খালি আমারটা পড়বা, এই যে ডাউনলোড করলে এটা আমারটা পড়বা? না না, তোমাকে কি করতে হবে ভাই? নিজে বানাইতে হবে। তাহলে এটা ডাউনলোড করলা কেন? এটা দেখা বানাইতে হবে যে ভাইয়া কি রাখছে কি রাখে নাই, ওইটা থেকে একটা আইডিয়া নিবা যে তোমার কি লাগবে কি লাগবে না। আমারটা পড়লে কিন্তু হবে না, তোমাকে এটা দেখে নিজের একটা বানাইতে হবে ভাই। গট ইট? ঠিক আছে?
তো দ্যাট ইজ দ্য থিং দেয়ার ভাই, যে এত বড় তো তুমি পড়তে পারবা না। আমি জানছি, আমি তো কলেজ স্কিপ করি না, আমি তো স্যারদের ফিজিক্স ক্লাস সামনের বেঞ্চে বসে দেখতাম। এনডিসিতে সিট প্যাটার্ন থাকে, তো আমাকে যখন পিছিয়ে বসাই দিত, ফিক্স সিট আর কি, মানে এটা রোটেশন হয়, আমি জোর করে যাই ফ্রেন্ডের সাথে সামনে বসতাম ফিজিক্স ক্লাস করার জন্য। সো আমার নোটস অনেক বড় ছিল, লাইক ধরো পার চ্যাপ্টার 100, 150, 200 পেজও হয়ে যেত। ওই নোটটা আমি কমায়া ছোট কইরা যেমনি হোক কম্প্যাক্ট কইরা এটাকে 3 পেজ আনতাম, 4 পেজ আনতাম, 1 পেজ আনতাম। তোমার 3 পেজ বলতেছে না, তুমি 20 পেজ আনো না, 100 পেজ কি তুমি 20 পেজে আনো? তুমি আমার স্থির তরিতের ক্লাস ডিউরেশন মনে পড়ছে বলে দিই, তুমি যদি সবগুলো ছোট ছোট টপিক, ফাউন্ডেশন টপিক অ্যাড করো, টোটালে 3.5 ঘন্টার মতো একটা ক্লাস পাবা। আই এম নট কিডিং। এখানে আমি যত টাইপের সার্কিট সলভ করছি, অ্যাবসার্ড ফিল হবে তোমার। তুমি যদি দেখো যে ভাই এতগুলো সার্কিট সলভ করছি, শুধুমাত্র সার্কিট না ভাই, এক পদের ম্যাথ আছে। তুমি তোমার সিনিয়র ভাইদের জিগায় দেখো কি করে, একটা কিউবের এক কোণে একটা চার্জ থাকে, বলে যে এই চার্জটার কতটুকু ফ্লাক্স এই কিউবটা পাবে। এইটা কিসের ম্যাথ জানো? এগুলো বুয়েটে আসে। এই ম্যাথটা পর্যন্ত আমি আমার ফাউন্ডেশন ক্লাসে 3.5 ঘন্টার কন্টেন্টে সলভ করছি। ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ সি অন দ্য স্ক্রিন। তুমি স্ক্রিনে 3.5 ঘন্টা দেখতেছো ভাই, স্থির তরিতে আমি 1 মাস ধরে কন্টেন্ট গুছাইছিলাম। আমার এখনো মনে আছে, আমি যখন এই ক্লাস ফাউন্ডেশনটা রেকর্ড করি টপিক ওয়াইজ ছোট ছোট ধরে ধরে, আমার 1 মাস লাগছিল। চলতরিতে 1 মাসের বেশি লাগছিল, ওইটার রেজাল্ট 3.5 ঘন্টা। দিস ইজ হোয়াট আই ডু। ঠিক আছে? তো এই জিনিসটার যে লাইক কনসেপ্ট, সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল। এটা তোমাকে বানাইতে হবে অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ পরীক্ষার আগে গোছাতে পারবে না। জিনিসটা একটু বুঝো। আমি কেন বলছি যে ফোকাস অন হোয়াট ম্যাটার্স। একটা যারা একটু অনলাইনে ঘাটাঘাটি করো বা রিলস দেখো, তোমরা জানো যে 80-20 রুল বলে একটা জিনিস আছে। 80-20 রুল জিনিসটা কি? যে আমার জীবনের 80% রেজাল্ট আসে 20% কাজ থেকে। অর্থাৎ একটা জিনিস তুমি বুঝো, তুমি যদি সব কিছু পড়ে ফেলো, বাট পরীক্ষার আগে রাতে কিছুই গোছানো না থাকে, কিছুই রিভাইজ দিতে না পারো, তোমার কিন্তু কিছুই হইল না, কোনো রেজাল্ট তুমি পাবা না। কারণ তুমি বুঝতেছো যে আমি পরীক্ষার আগের রাতে যদি ফ্লাক্সটা কেমনে বাইর করছে এটা না দেখে যাই, পারবো না। পরীক্ষার আগের রাতে আমি যদি জড়তার ভ্রামকের ফর্মুলাগুলো না দেখে যাই, পারবো না। একটা হাত পাখার জড়তার ভ্রামক কথা, এটা যদি আমি না দেখে যাই, আমি পারবো না। সো তুমি তাহলে পড়ে কি লাভ হলো যদি না গোছাও? সো দ্যাট ইজ দ্য থিং, ইউ হ্যাভ টু ফোকাস অন হোয়াট ম্যাটার্স। আর এই যে তুমি জিনিসটা গোছাচ্ছ, এটা হয়তো করতে তোমার সারাদিনের 20% টাইমও লাগবে না, বাট এই জিনিসটা তোমাকে 80% রেজাল্ট দেবে। অর্থাৎ এই জিনিসটাই তোমাকে উঠাবে। এই জিনিসটা করার কারণে তোমার মেন্টাল একটা পিস থাকবে। সে তুমি যখন স্থির তরিত করে ফেলছেন, ইউ হ্যাভ আ কম্প্যাক্ট নোট, তুমি জানো যে আমার বন্ধু যে এই নোটটা করে নাই, ও যদি ভুলে যায়, এই জিনিস রিকভার করতে ওর সময় লাগবে প্রায় 4 থেকে 5 দিন বা 10 দিন কোনো কোনো ক্ষেত্রে। আমার রিকভারিতে সময় লাগবে মাত্র 3টা পেজ পড়বে, যে সিঙ্গেল 3 পেজেস। তোমার ক্ষেত্রে ধরলাম 20 পেজেস, সিঙ্গেল 20 পেজেস পড়লে এই চ্যাপ্টার আমার মাথায় চলে আসবে। এই যে শান্তিটা পাইলা, নেক্সট চ্যাপ্টার ইজিলি তোমার কভার হবে। বুঝছো? এইভাবে করলে কি হবে জানো? তোমার কনফিডেন্সটা বেশি থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে। সো অটোমেটিক্যালি দেখবা সময়ের সাথে সাথে, যে 2 সপ্তাহ গেল, মাসখানেক যাবে, তারপরে দেখবা থিংস উইল গেট ভেরি নর্মাল। এবার তুমি শেষ করতে পারতেছো। এবার দেখবে 2 দিনের কাজ অটোমেটিক্যালি 1 দিন হচ্ছে। যে আমি যে তোমার এখানে ঘাট ধরে বললাম যে 6 দিনের কাজ 2 দিনে করো, তখন তোমার কেউ ঘাট ধরার লাগবে না। তুমি নিজেই নিজের ঘাড় এরকম বাঁকা করে ধরতে পারবা, ধরে বলবা যে আমি যেমন শেষ করি। বুঝছো? আইরনিক্যাল করলাম, বাট তুমি নিজেকে নিজে পুশ করতে পারবা যে আমার তো এখন এমনি 4 দিনের কাজ 1 দিনে হয়ে যাচ্ছে ভাই। কি সি উইল সি দ্য ম্যাজিক কামিং। রিজিক এবং বারাকা এইভাবেই কাজ করে। কাজ করতে থাকতে হয়, করতে থাকতে হয়, করতে থাকতে হয়। জিনিসটা এরকম, ধরো গ্রাফটা এরকম, যে লাইক দিস ইজ দ্য সাকসেস বার, দিস ইজ দ্য সাকসেস বার। আর এই বড় বড় হচ্ছে তোমার ধরো কাজ। তো কাজ করতে থাকলা, সাকসেস হইলো না, এই পর্যন্ত এসে থামে গেলা। তারপরের দিন আবার করলা, আরেকটু পরে গেলা, একটা পর্যায়ে যায় ইউ হিট সাকসেস। যখন হিট করলা সাকসেস, তখন আউটপুট অ্যাবসার্ড হয়ে যাবে, তখন আউটপুটের রেশিও অ্যাবনর্মাল হয়ে যাবে। তখন তুমি দেখবা যে যে জিনিসটা ভাই মানে হওয়ার কথা ছিল না, সেই জিনিসটা হচ্ছে। যে জিনিসটা তোমার পড়তে 6 ঘন্টা লাগতেছে, সেটা পড়তে এখন 30 মিনিট লাগতেছে। এই ঘটনাগুলো ঘটে। আমি নিজে পোলাপান পড়াইছি ভাই, আমিও দেখছি, আমার ক্ষেত্রেও বারবার ঘটে। ইভেন এই যে পিএলএ যখন আমি পড়তেছিলাম আমার পরীক্ষার জন্য প্রিপারেটরি লিভে, প্রথম দিকে পড়া মাথায় ঢুকতেছিল না। আফটার 2 উইকস ইটস অল কভার্ড। এখন দেখতেছে না ভাই, এখন তো ধুমধাম করে একদিনে 200 স্লাইড পড়ে ফেলতে পারতেছি। আগে যেখানে 10টা স্লাইড পড়তে পারতেছিলাম না, জাস্ট 2 সপ্তাহের ব্যবধান কিন্তু। সো আমি তোমাকে 2 সপ্তাহ বলতেছি না, আমি তোমাকে এখন লাস্ট লাইন বলি, হোয়াট ডু আই ওয়ান্ট।
লাস্ট লাইন এখনই বলবো, আরেকটু সময় নেই, আরেকটা লাস্ট লাইন এটার আগে। লেভারেজ আদার্স, অর্থাৎ ইউ হ্যাভ টু মেক এ সিস্টেম। মানে বুঝো, তুমি ফোকাস করতেছো যেটা ম্যাটার করে। এখন মনে করো একটা লাইভ ক্লাস, ভাইয়া অনেক ভালো পড়ায়, একদম গট লেভেলের ভাইয়া, বাট লাইভ ক্লাসের সময়টা এমন টাইমে দেওয়া যে টাইমে তোমার সাথে ম্যাচ করতেছে না। তুমি ওই টাইমে হয়তো নিজে পড়ো, তুমি হয়তো ওই টাইমে কিছু একটা করো যেটা খুব দরকারি, এটা বাদ দিতে পারতেছো না, তোমার ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। অথবা তোমার কলেজে যাওয়া খুব প্যারা হয়ে যায়, কারণ দেখা যায় কলেজে খুব একটা ক্লাস হয় না, ক্লাস হয়তো একটা খুব জোস লেভেলের টিচার আছেন, উনি খুব ভালো পড়ায়। এখন ওনার একটা 40 মিনিট বা 1 ঘন্টার ক্লাস করার জন্য তোমার কলেজে 6 ঘন্টা ওয়েস্ট করতে তোমার ইচ্ছা করে না। এই ক্ষেত্রে মানুষজনকে ইউজ করা শুরু করো, অর্থাৎ হ্যাভ সাম ফ্রেন্ডস। তোমার বন্ধুদের কাছ থেকে কলেজের নোটগুলো কালেক্ট করে ফেলাও। ইসি লেভারেজ আদার্স, মেক আ সিস্টেম। এমন একটা সিস্টেম যেখানে তুমি এমন কাজ করতেছো যেটাতে তোমার অ্যাকচুয়ালি কাজে আসে, ইউ আর কম্প্যাক্টিং দ্য থিং। বাকি কাজ, বাকি কলেজে যায় বুঝে আসে, তোমার বন্ধুই বুঝে আসতেছে, তার সাথে একটা চায়ের আড্ডায় বুঝে নাও, ইজি। অথবা অনলাইন ক্লাস বলি, ধরো লাইভ ক্লাস। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, লাইভ ক্লাসে তুমি যে কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলোর উত্তর ভাইয়া তুমি কোশ্চেন না করলেও দিয়ে দেয়, বিকজ তার মাথায় একটা সেট আছে। তুমি যে ভাইয়ার লাইভ ক্লাস করতেছো, উনি এই লাইনে পড়াচ্ছে 10 বছর ভাই, তো সে জানে তুমি কি কোশ্চেন করবা এবং তার ওটা সেট করাই আছে, সেই কোশ্চেনের উত্তর দিয়েই দেয়। সো লাইভে বসলে ইটস নট লাইক যে তোমার কোশ্চেনের উত্তর হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এই ক্লাসে তুমি পরে রেকর্ডেড দেখো, তুমি সরি, ওই ক্লাসে তুমি পরে রেকর্ডেড দেখো, নিজের টাইমে দেখো। মেক সেন্স? সেন্স করতেছে তো, রাইট? সেন্স মেক করলে ইউ নিড টু ডু দ্যাট, মেক এ সিস্টেম, লেভারেজ আদার পিপল। সবসময় নিজেকে সব কিছু করতে পারে না, এই জিনিস আবার বন্ধুরা দিও না, ঠিক আছে? বন্ধুরা দিলে বললো যে এই মিনিট থেকে দেখিস না, দেখা পাপ, এটা দিও না। বাট দ্য থিং ইজ লেভারেজ আদার পিপল, এটা সবাই করছে, আইকানা সবাই। আমাদের বুয়েট ক্যাম্পাসে গেলেও আমরা এটা দেখি, সবাই বলতো যে মামা আমি তো রেকর্ড করতাম। কেন তুই মানে আমাদের সময় উদ্ভাস অন দ্য ফার্স্ট প্লেস, অন দ্য ফার্স্ট টাইম এভার বাংলাদেশ অনলাইন এডুকেশনে শিফট করে 20 ব্যাচ আমরা। তো ওরা অ্যাডমিশনে যখন নিত, আমরা শুরুর দিকে লাইভ করতাম, সরি ভাই, সরি, অনেক সরি, প্রে ফর মি। তো শুরুর দিকে আমরা লাইভ টাইপ করতাম, বুঝছো? তো পরে দেখি যে টাইমে তো মিলতেছে না। তো পরে কাহিনী কি হইলো, দেখলাম কিরে লাইভে কেউ নেই, কেউই করতেছে না। যারা করতেছে তাদেরকে আমি পরবর্তীতে আর ক্যাম্পাসে খুব একটা দেখি নাই, দেখছি অনেকেই, বাট সবাইকে দেখি নাই। ঘটনা কি, ক্যাম্পাসে যায় যখন চান্স পাইলাম, কথা বলতেছিলাম, ওরা বললো যে মামা লাইভ করে কি লাভ, কোশ্চেন যা আছে আইদার ভাইয়াই সব উত্তর দিয়ে দেয় অটোমেটিক্যালি, সেই জানে এগুলো আসতে পারে, সেই প্রশ্ন লিখে উত্তর দিয়ে দেয়, অথবা কেউ না কেউ এই কমেন্টটা করেই ফেলায়। তো আমি লাইভে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বসে না থেকে 2x দেখলে আবার 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই করে, এটা কিন্তু এই জায়গার খেলা, একটু মাথায় রাখো। ছোট্ট একটা চিকন বুদ্ধি দিলাম। নাও দিস ইজ দ্য লাস্ট লাইন, আর সময় নেব না। দেখো 84 ডেজ আমি যদি ভাগ করি 30 প্লাস সেই ধরো 44, এই তো হিসাব ঠিক আছে না? নাকি ভুল করছি? 30 30 60, এই 44 কেমন? 84 ডেজ না, তাহলে এটা কত হবে? 24, রাইট? 24, এই তো হিসাব। তো এখন একটু বুঝো, তুমি যেটা করবা রুটিনে, প্রথমত ওই যে লিটমাস টেস্ট করবা, উইকেন্ডে ইউজ করতেছো, 2 দিনে 6 দিনের পরে করতেছো, ওগুলো করছো, অলরেডি কিন্তু তোমার দিন কমে আসছে, অলরেডি কিন্তু এখানে 24 নাই, অলরেডি কিন্তু এখানে 18 হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? অলরেডি হয়ে গেছে। কিন্তু এখন তুমি যে ঘটনাটা ঘটাবা, প্রথম 30 দিন, এটা হচ্ছে ফার্স্ট 30 ডেজ, এইটা অ্যাজ ইট ইজ, মানে রুটিনে যেরকম দেওয়া আছে ওই রকম করেই মানবা, ঠিক আছে? যেমন দেওয়া আছে ওই রকমই। কেন? কারণ ভাই প্রথম দিকে তুমি একটু স্লো থাকবা, হ্যাঁ, এটা পুরোপুরি সত্য না, 2 সপ্তাহ পরে ইউ উইল সি ম্যাজিক হ্যাপেন, যদি তুমি কনসিস্টেন্ট থাকো, যদি পুশ করতে পারো, ঠিক আছে? বাট দেরি গেলে আমি ধরে নিলাম তোমার 1 মাসে লাগতেছে, তো প্রথম 1টা মাস একটু স্লো, এবার ঘটনা দেখবা ম্যাজিক হ্যাপেন্স। এই 30 দিন তোমার কভার করতে সময় লাগবে 15 দিন, লিখে দিতে পারি। দিস ইজ দ্য গ্যারান্টি আই ক্যান গিভ, যেটা আমি বলছি যে তুমি যদি আজকে মিশন অক্টোবর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখো, তোমার এক্স্যাক্টলি ওই অক্টোবরে যে আমি এই গ্যারান্টিটা তোমার উত্তর দেবো যে দেখো যারা করছে তারা পারছে, অ্যান্ড আমি এটার প্রুফও দিতে পারবো যে এই ছেলেটা করছিল, দে নকড আস, আজকে ওর শেষ সিলেবাস, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। প্রথম মাস নর্মালি পুশ করলেও দ্বিতীয় মাস এটা অটো প্রসেস, মানে কেউ যদি এই ফার্স্ট 30 ডেজ নর্মালি যায়, 20 কনসিস্টেন্ট, মানে সে যদি কনসিস্টেন্ট থাকে, অর্থাৎ প্রতিদিন সে এই ক্লাসগুলো লাইক রুটিনটা ফলো করে নিজের মতো করে হইলো, সে সেকেন্ড 30 ডেজ 15 দিনে কভার করবে, এটা লিখে দিতে পারবো আমি। 24 দিন 12 দিন বাদ দাও, 24 দিন 20 করে দাও, তাহলে এখন হিসাব করো 15 আর 20 কত ভাই?
35 আর 30 কত 65 আছে না হাতে 65 ডেজ আছে আছে কিন্তু এখন ওটা খেলাটা বোঝাই একটু ছোট্ট করে বোঝাই দিই আপনাদের ভাই সেটা কি বুঝেন 65 ডেজ মানে কিন্তু এই না যে আপনি 2 মাসে শেষ করবেন ভাই এই কাজ করেন না কিন্তু আপনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে হাতে আরেকটু সময় আছে 2 মাস আগেই ধরবো 65 তো হয় হবে না এটা কেন হয়েছে কারণ আপনি এই 30 দিনটারে ইউজ করতে পারছিলেন তার মানে আপনি যখন ভিডিও দেখতেছেন ভাই তখন থেকেই শুরু করতে হবে যদি না করেন ওইখানে যায় দেখবেন 60 দিন তো নাই ভাই 60 দিন পাবেন না ভাই ধরার আগে চলে যাবেন সো এখন থেকে ইটস নট লাইক 60 দিন আগে শুরু করেন যদি এখন থেকে শুরু করেন ওই যে বললাম প্রথম 2 দিন এভাবে পড়েন দেন নর্মালি পড়া শুরু করতে থাকেন 1 মাস এভাবে পড়েন তাইলে আপনি দেখবেন আপনার এই 84 দিনের যে প্ল্যানটা ছিল সেটা কেটে এখন 65 দিনে চলে আসছে আদারওয়াইজ হবে না ভাই এটা একটু মাথায় রাখেন ঠিক আছে মাথায় রাখিস ভাই খুব আপন মনে করে বললাম ডোন্ট লেট মি ডাউন ম্যান গিভ ইট ইউর অল ম্যান বাপ মা তাকায় আছে তোমার আঙ্কেল আন্টি তাকায় আছে এতটুক কর ভাই ইনশাআল্লাহ হবে ভাই মানুষ সব পারে তুমি পারবা ভাই এত ছোট মনে করো না নিজেরে তুমি শুধুমাত্র জিপিএ-5 গোল্ডেনের জন্য আসো নাই ইউনিট বুয়েট ইউনিট মেডিকেল ইউনিট ঢাবি যেটা তুমি তোমার বাপ মাকে স্বপ্ন দেখায় আসছো ভাই নিজের জন্য না হইলেও তাদের জন্য করবেন বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম সবাইকে টাটা